এমন একটা গোলাপজাম, সুন্দর গোলাপজাম, রসালো গোলাপজাম আপনারা বাসায় বসে বানাতে পারবেন। তার জন্য আপনাদের লাগবে প্রথমে 1 কাপ সুজি। সুজিটা সুন্দর করে ভেজে নেব, হালকা মিডিয়াম আছে। ভেজে নেওয়ার পরে ওটার একটা কড়াইয়ের ভিতরে কিছুটা পানি আর একটু পরিমাণে সয়াবিন তেল, আমার কাছে ঘি ছিল না এজন্য আমি সয়াবিন তেল ইউজ করছি। তার মধ্যে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে একটা লিকুইড তৈরি করে নেব। লিকুইড তৈরি করে লিকুইডের ভিতরে ওই সুজিগুলো দিয়ে দেবো। সুজিগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নেব। রান্না করে একটু টাইট করে নেব যেন একটা ডোতে পরিণত হয়। তারপর ওই ডোটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ চিনি, 1 চামচ খাবার সোডা, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে ওটাকে মিক্স করে নেব, মথে নেব। মথতে যখন দেখবেন একটা ডোতে পরিণত হচ্ছে তখন সুন্দর করে আরও বেশি মথে নিতে হবে। তারপর ওটার ভিতরে একটা ডিম দিয়ে আরও ভালোভাবে মথে নিতে হবে। তারপর এগুলোকে একটা গোলাপজামের শেপ দিতে হবে। শেপ দেওয়ার পরে ওগুলোকে সুন্দর করে মিডিয়াম আঁচে তেলে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন চুলার আঁচটা মিডিয়াম থাকে। তারপর ওগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে একটা সাইডে তুলে রাখবো। তুলে রাখার পরে যখন একটু হালকা উষ্ণ, মানে ওটাকে আমি একটু হালকা ঠান্ডা হতে দেবো যেন হালকা উষ্ণ গরম হয়। তারপর একটা সাইডে 1 কাপ চিনির মধ্যে 2 কাপ পানি দিয়ে সুন্দর করে একটা রস বানিয়ে নেবো, মানে চিনির শিরা বানিয়ে নেবো। তারপরে ওইটার ভিতরে যে উষ্ণ গরম থাকা মিষ্টিগুলো, মানে যেগুলো আমি ভেজে রাখছি সেগুলো আমি দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট একটু জাল করে নেবো বলক উঠায়। তারপর এটা রেডি আমাদের গোলাপজামুন। আমার ভাইয়ারা গরম গরম খেতে চাচ্ছিল, ওদের তো তর্স হচ্ছিল না, তাই গরম গরমই সার্ভ করলাম। চলেন রিভিউটা শোনা যাক। জোরে বলো বিসমিল্লাহ। টেস্টি, থ্যাংক ইউ। তো ওদের কাছে অনেক ভালো লাগছিল, বলছিল অনেক মজা হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।